এক নম্বরে আপনার চেহারার দিকে তাকায়া থাকা, দুই নম্বরে আমার কলিজার টুকরা কন্যা আয়েশা আপনার ঘরে আপনার স্ত্রী হিসাবে থাকা, তিন নম্বরে নবী গো আমার কাছে ভালো লাগে আমার অর্থ আমার টাকা পয়সা আপনার পিছনে ব্যয় করা। সুবহানাল্লাহ বলেন। কয়টা বলছি? তিনটা। এই তিনটাই আমার নবীর সাথে সম্পর্ক। নবীর দিকে তাকায় থাকা, নবীর দিকে তাকায় থাকা, নিজের স্ত্রী নবীর ঘরে দেওয়া, নিজের স্ত্রী নিজের মেয়েকে নবীর ঘরে দেওয়া, তিন নম্বরে নিজের অর্থ সম্পদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে খরচ করা। মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটির প্রত্যেকটি আমার নবীর পিছনে খরচ করেছেন। কথা ঠিক কি না? এখন খরচ করে আবু বকর জিতছে না ঠকছে? জোরে বলেন। জান দিছে। জান দিয়া কেমন জিতা দিচ্ছে? মুসলমান জান দেওয়ার যদি সংক্ষিপ্ত ছোট্ট একটা ইতিহাস আপনাদের সম্মুখে বলি, মুসলমান অনেকে চোখের পানি পর্যন্ত ধরে রাখতে পারবেন না। আবু বকর আমার নবীর জন্য কেমন জান দিবেন? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য জানটা কেমন ভাবে দিবেন? মুসলমান কিতাবের মধ্যে আছে আমার নবীজি একবার যখন বাইতুল্লাহর সামনে ঘোষণা দিলেন এক আল্লাহকে মানতে হবে। কাকে মানতে হবে বলেন? এক আল্লাহ। কাফেররা সুযোগ পাইছে, নবীজির উপর আক্রমণ শুরু করছে। কেউ পাথর মারতেছে মুসলমান, কেউ নবীজিকে গালি দিতেছে, কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিল মারতেছে, কেউ ঘুষি মারতেছে। মুসলমান এক পর্যায়ে নবীজি বেহুশ হয়ে বাইতুল্লাহর সামনে পড়ে গেছে। চতুর্দিকে সংবাদ ছড়ায় পড়ছে মক্কার মধ্যে বাইতুল্লাহর সামনে নবীজির উপরে কাফেররা আক্রমণ করছে। মুসলমান